নিমকি তো আপনারা অনেক রকমভাবে ভেজে খেয়েছেন। একবার এইভাবে ট্রাই করুন, দেখতেও ইউনিক, খেতেও অসম্ভব মজার। দেখতেই পাচ্ছেন একদম খাস্তা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তো আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইউনিক রেসিপির নিমকি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপি তৈরি করি। নিমকি বানানোর জন্য সবার প্রথমে একটা বোল নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব 2 কাপ ময়দা, দিয়ে দেব এখানে 1 চামচ লবণ, হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে দেব 1 চামচ চিনি। সব কিছু খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব এখানে 3 টেবিল চামচ সাদা তেল। হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। হাত দিয়ে ঘষে ঘষে খুব সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মুঠো হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমার ময়াম দেওয়া রেডি হয়ে গেছে। এরপর অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আবারও কিছুটা পানি দিয়ে মেখে নিচ্ছি। এখানে ডোটা খুব শক্তও হবে না, আবার খুব নরমও হবে না। খুব সুন্দর মতো একটা সফট ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাকে একটু রেস্টে রেখে দেব। 5 মিনিট রেস্টে রাখার পর আমি আবারও একবার ভালোভাবে মেখে নেব। এরপর এখান থেকে আমি 3টে লেচি কেটে নেব। খুব সুন্দর করে গোল করে নেব। এরপর বেলার জন্যে একটা বোর্ড নিয়ে নিয়েছি। এভাবে গোল করে ঘুরিয়ে নিয়ে ওপর থেকে কিছুটা ময়দা ছড়িয়ে একটা রুটি বেলে নেব। ঠিক এভাবে পাতলা করে রুটিটা বেলে নিয়েছি, যতটা সম্ভব পাতলা বেলা যায়। এরপর এরকম একটা কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি। এভাবে গোল গোল করে কেটে নেব। গোল গোল করে সব একইভাবে কেটে নিয়েছি। এরপর একটা প্লেটে তুলে নেব। প্লেটে তুলে নিচ্ছি একে একে। সবগুলো তুলে নিয়েছি। বাকি লেচিগুলো একইভাবে বেলে সেমভাবে কেটে নেব। সেমভাবে বেলে এভাবে কেটে নিচ্ছি। সব লেচিগুলোকে বেলে এভাবে করে কেটে নিয়েছি।
এরপর এখানে নিয়ে নিয়েছি 1 চামচ ময়দা, অল্প একটু পানি দিয়ে এটা একটা মিশ্রণ বানিয়ে নেব। এরকম একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এরপর একটা এভাবে রুটি নিয়ে নিয়েছি। ময়দার যে মিশ্রণটা সেটা এভাবে লাগিয়ে দেব, আবার উপর দিয়ে একটা রুটি দিয়ে দেব, আবারও ময়দার মিশ্রণটা উপর থেকে লাগিয়ে নেব, আবারও এভাবে দিয়ে দিচ্ছি। সেমভাবে দিয়ে দিলাম ওপর থেকে। আবারও এই রুটিটা দিয়ে আমি এভাবে 5টা করে রুটি দিয়ে দিচ্ছি। এরপর একটা চামচ নিয়েছি, এর সাহায্যে মাঝখানে এভাবে করে একটু চাপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার একটা নিমকি রেডি হয়ে গেছে। এরপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি। আবারও আরেকটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একটা লেচি নিয়ে নিলাম, এরপর ওপর থেকে এভাবে ময়দা দিয়ে দিলাম, তারপর আবারও একটা দিয়ে দিলাম, ঠিক একইভাবে মাঝখানে ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এইভাবে লাগিয়ে একটু চেপে দেব, আর চামচের সাহায্যে মাঝখান বরাবর একটু চাপ দিয়ে নেব। এখানে দুটো রেডি করে নিলাম, বাদ বাকি সব আমি লেচিগুলো ঠিক একইভাবে রেডি করে নিচ্ছি। সব নিমকিগুলো আমি একইভাবে বেলে নিয়েছি। গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে এখানে তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। একে একে তৈরি করে রাখা নিমকিগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি। কিছু সময় ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন তেল থেকে কিভাবে ভেসে উঠেছে। এরপর এগুলো হালকা করে উল্টে দেব। বেশ কিছু সময় নিয়ে উল্টে পাল্টে এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন নিমকিগুলো তুলে নেব। দেখতেই পাচ্ছেন দেখতে কত লোভনীয় হয়েছে। একটা প্লেটে উঠিয়ে নিলাম। সেম প্রসেসে বাকি নিমকিগুলো ভেজেও তুলে নিচ্ছি। এই নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি। দেখা হবে বড় কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।